দর্শক যুক্ত হয়েছেন মানব জমিনের ফেসবুক লাইভে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় আসামিদের ডেথ রেফারেন্স বা মৃত্যুদণ্ড অনুমোদন, জেল আপিল এবং আপিলের উপর রায় ঘোষণা এই মুহূর্তে শুরু হয়েছে। হাইকোর্ট থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি। ডেথ রেফারেন্স, জেল আপিল ও আপিলের উপর শুনানি নিয়ে গত 24 ফেব্রুয়ারি হাইকোর্ট মামলাটি রায়ের জন্য অপেক্ষমান রাখেন। এখন রায়ের জন্য আদালতে রোববারের কার্যতালিকায় ছিল এবং সেই ধারাবাহিকতায় কিন্তু আবরার ফাহাদের যেই আসামিদের যে রায় রয়েছে সেই রায়টি কিন্তু ঘোষণা করা শুরু হয়েছে। 2019 সালের 6 অক্টোবর বুয়েটের শেরেবাংলা হল থেকে তড়িৎ ও ইলেকট্রনিক্স প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদের লাশ কিন্তু উদ্ধার করা হয়েছিল। এই ঘটনায় আবরারের বাবা চকবাজার থানায় হত্যা মামলা করেন। মামলাটি তদন্ত করে বুয়েটের 25 শিক্ষার্থীর বিরুদ্ধে 2019 সালের 13 নভেম্বর পুলিশ আদালতে অভিযোগপত্র দেয়। অভিযোগপত্রে বলা হয় আসামিরা পরস্পর যোগসাজশ করে ছাত্র শিবিরের কর্মী সন্দেহে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন অভিযোগ তুলে আবরারকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে। অভিযোগপত্র আমলে নিয়ে 2020 সালের 15 সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। ওই মামলায় 2021 সালের 8 ডিসেম্বর রায় দেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল 1। রায়ে 20 জনকে মৃত্যুদণ্ড এবং 5 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। আসামিদের মৃত্যুদণ্ডের অনুমোদন বা ডেথ রেফারেন্সের জন্য বিচারিক আদালতের রায়সহ নথিপত্র 2022 সালের 6 জানুয়ারি হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এসে পৌঁছায়। দর্শক, আবরার ফাহাদ হত্যা মামলায় বিচারিক আদালতের রায়ের পরে কারাগারে থাকা দণ্ডিত ব্যক্তিরা কারা কর্তৃপক্ষের মাধ্যমে জেল আপিল ও আপিল করেন। পৃথক জেল আপিল গ্রহণযোগ্যতার উপর শুনানির জন্য 2022 সালের 26 জানুয়ারি হাইকোর্টে ওঠে। সেদিন আদালত তা শুনানির জন্য গ্রহণ করেন। পাশাপাশি নিয়মিত আপিল করেন কারাগারে থাকা দণ্ডিত আসামিদের এই ডেথ রেফারেন্স, জেল আপিল ও আপিলের উপর হাইকোর্ট একসঙ্গে শুনানি হয়েছিল। গত বছরের 28 নভেম্বর রাষ্ট্রপক্ষ পেপার বুক উপস্থাপনের মধ্য দিয়ে শুনানি শুরু করে। এরপরে পেপার বুক থেকে উপস্থাপনের মাধ্যমে গত 10 ফেব্রুয়ারি থেকে পুনরায় শুনানি হয়। সেদিন থেকে সর্বশেষ 24 ফেব্রুয়ারি শুনানি নিয়ে আদালতে মামলাটি রায়ের জন্য অপেক্ষমান রাখেন। আদালতের রাষ্ট্রপক্ষ অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ জসিম সরকার, খন্দকার বাহার রুমি, নূর মোহাম্মদ আজমি ও রাসেল আহমেদ এবং সরকারি অ্যাটর্নি জেনারেল আব্দুল জব্বার জুয়েল, লাবনী আক্তার, তানভীর প্রধান, সুমাইয়া বিনতে আজিজ শুনানিতে ছিলেন। আসামিপক্ষের জ্যেষ্ঠ আইনজীবী SM শাহজাহান, আইনজীবী আজিজুর রহমান দুলু, মাসুদ হাসান চৌধুরী, মোহাম্মদ শিশির মনির শুনানিতে অংশ নেন। দর্শক, বিচারপতি AK আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চের রবিবারের কার্যতালিকায় সেই ডেথ রেফারেন্স, জেল আপিল ও আপিলের ওপর যে রায় ঘোষণা, সেই রায় ঘোষণাটি হওয়ার কথা ছিল এবং তাদের কার্যতালিকায় সেটা ছিল এবং সেই রায় ঘোষণা কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। আমরা ঠিক দাঁড়িয়ে আছি হাইকোর্টেই। দর্শক, মামলাটির রায় ঘোষণা হওয়ার পরবর্তী সময়ে সেটি আসলে সংবাদ মাধ্যমে ব্রিফ করা হবে। সংবাদ মাধ্যমে যখন ব্রিফ করা হবে ঠিক সেই মুহূর্তে আপনাদেরকে আবারও যুক্ত করব। আবরার ফাহাদের হত্যা মামলার যে রায় রয়েছে সেই রায় এই ছিল আমার কাছে সর্বশেষ এবং আবারও আপনাদেরকে সেই ব্রিফিং থেকে আবারও যুক্ত করব।